খুঁচুটে ননদ যখন শাশুড়িকে পরামর্শ দেয়। এখন থাকতে হাতের মুঠো চাপে চাপে না রাখলে কী হবে বলো তো? পর দেখবি কি তোমার মাথার উপর তখন উঠে নাচছে। হ্যাঁ রে মনা, তুই ঠিকই বলেছিস, বেশি ঢেলে দিলে হবে না, বুঝলি? তা না হলে আর কি বলছি তোমায়, এখন থাকতে তুমি আর বেশি রান্নাঘরে ঢুকবে না। এতদিন তো তুমি রান্না বান্না করেছো, এবার ছেলে নতুন বিয়ে করে নিয়ে এসছে, তার ছেলের বউ করুক, এখন তুমি বসে বসে শুধু খাবে, তুমি কেন করবে এখন? আর শোনো মা, তোমাকে আরও একটা ভালো কথা বলছি, ওই যে কাজের মেয়েটা আছে, ওকে বলো যে 1 সপ্তাহ দেশের বাড়ি চলে যেতে। এটার উপরে পুরো সংসারের দায়িত্ব দিয়ে দেখো কেমন নিতে পারছে, তাহলে তো বুঝবে যে তোমার ছেলে নিজের পছন্দ করে কেমন বউ নিয়ে এসেছে। আচ্ছা। কি বলবো, কোমরের ব্যথাটা কি বেড়েছে রে। কি বলছো গো? ওষুধগুলো ঠিক করে খাচ্ছ না নাকি? তো ওই মেয়েকে বলবে মালিশ করে দেওয়ার জন্য। ওরা বাপু এখনকার মেয়ে, ওরা কি আর বুড়ো শ্বশুর শাশুড়িকে দেখবে বল? না ওদের কাছে অত টাইম আছে দেখার মতো? দেবে না কেন? আর যদি আমরা নিজেদের পছন্দ করা মেয়ের সাথে ভাইয়ের বিয়ে দিতাম, তাহলে কি সে মেয়ে কথা শুনতো না, আর তোমাদেরকে দেখতো না? তাহলে ও কেন দেখবে না? তা ঠিক কি বলছিস। ये सब क्या ভাইয়ের সামনে देखना বেশি पड़ করে रहा বলবে है। কোমরে ব্যথা, अच्छा আর ওই है মেয়েকে मैं দিয়ে বাড়ির अंधा সব কাজ हूँ। করাবে, বুঝলে? হ্যাঁ। আচ্ছা মা, ঠিক আছে, রাখছি তাহলে আমি এখন। शाबाश এই बेटा, কাজের মেয়েটা এসেছে, বুঝলে? ওর बहुत সামনে দাঁড়িয়ে बढ़िया। কাজ না করে নিলে আবার ফাঁকি দিয়ে দেয় বড্ড। আচ্ছা রে মা, রাখ তাহলে। হ্যাঁ, বিরক্ত লাগে, তারপরে দেখবো না বাসনপত্র ঠিক করে ধুইনি মাজেনি, কি আর বলবো তোমায়। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ, তুমি সাবধানে থেকো, আমি না হয় 2 দিন পর তোমার কাছে গিয়ে একটু ঘুরে আসবো। হ্যাঁ, অনেক দিনই তো পেলে তুই আসিসনি, সেই 1 সপ্তাহ আগে এসেছিলিস। আসিস, ঘুরে যাস একটুখানি। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ।